রবিবারের সকাল ভোরবেলা বলতে পারো, ঘড়িতে ওই 5:30 মতো বাজে। বললাম রবিবার, তো এই যে আমাদের সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, বাবানের বাবাই দেয়, তোমরা জানো, আমি বলেছি তোমাদের। তো 5:30টার মধ্যেই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তবে দেখো, আমি ব্রাশ করে সকালের বাসি কাজ সেরে স্নান করে শুয়ে পড়েছি বাবানের পাশে। না, বাবান এখনও ঘুম থেকে ওঠেনি, তবে ওকে তুলে দেবো। বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম সকালের টিফিনটা। খেয়ে নিয়ে বাবান গিয়েছে ব্রাশ করতে, আর আমি ভাবলাম চলো বিছানাটা ভালো করে ছেড়ে পুছে গুছিয়ে নিই। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। আর তোমাদের বললাম আজ রবিবারের ব্লগটা তোমরা অনেকটাই লেটে পাচ্ছ, বুধবার গিয়ে পাচ্ছ, কারণ তোমাদের বললাম আগামীকাল আমার ডেলিভারির ডেট আছে। তো আমার সাথে কি কি ঘটেছে সেটা তো তোমরা নিশ্চয়ই পরের ব্লগে জানতে পারবে। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। বিছানাটা তো ভালো করে গুছিয়ে তুলে নিয়েছি ঝেড়ে পুছে। তো ভাবলাম চলো চারপাশটাও হাতে যখন সময় আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তাই লেগে পড়লাম কাজে। যতই প্রতিদিন গুছাই না কেন, একটা ছোট্ট ঘর হলে ঠিক এমনই অবস্থা হয়। প্রতিদিন এভাবেই গোছাতে লাগে, মানে কোনো জায়গার জিনিস কোনো জায়গায় থাকে না, শুধু অগোছালো আর অগোছালো। তো এটা রেগুলারের কাজ। আর আমার কাজটা, আর আমার এই চ্যানেলটাও কিন্তু লাইফস্টাইল চ্যানেল, যেখানে আমি আমার লাইফস্টাইল দেখাই। আর আমার লাইফস্টাইল হচ্ছে এই আমার ছোট্ট একটা সংসার, তার সাথে ছোট্ট একটা ঘর, ব্যাস এটা নিয়েই আমার লাইফস্টাইল। একদম মধ্যবিত্ত ঘরের একজন বউ আর কি আমি। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি ওদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে চলে এসেছি। ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। না, এখন আর শরীর বেশি পারে না, সাথ দেয় না, তাই বেশি কাজ করে উঠতে পারি না প্রতিদিন। আর আমি এসব কাজ এখন আর করি না, তবে যখন যেদিন যেমন লাগে সেই হিসেবে কাজ করি। তবে যেগুলো ধরা বাঁধা, রান্নাবান্না, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো তো আমাকে এখনও পর্যন্ত করতে হচ্ছে। আজ হচ্ছে বন্ধুরা সেপ্টেম্বরের 21 তারিখ, আর আমার ডেট আছে ডেলিভারির 22 তারিখ, মানে আজ রবিবার, আগামীকাল আমার ডেট আছে। তো এখনও পর্যন্ত তো আমার শরীরে কোনো সিমটম নেই ডেলিভারির, মানে পেইন ওঠা, কোনো অসুবিধা কিচ্ছু এখনও পর্যন্ত নেই আর কি। তবে জানো তো, ছেলের বেলাতে এই আজকের দিনে, মানে যেদিন ডেট ছিল তার আগের দিন আমার ছেলে হয়েছিল। আর কালকে বলছি তোমাদের আমার ডেট আছে, মানে আগামীকাল। আজ পর্যন্ত আমি কিন্তু এই দেখো সম্পূর্ণ সুস্থভাবে কাজকর্ম করছি সংসারের। জানি না কাল হতে হতে বা বেলার দিকে কিছু ঘটবে কি না, বলতে পারছি না। তবে ঘটেছে অনেক কিছু, তোমরা নিত্য নতুন ব্লগে সব দেখতে পারবে যে আমার সাথে কী ঘটেছিল। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। যাব রান্নাঘরের দিকে, ভাত বসাবো, তারপরে রান্নাবান্না শুরু করব। বাইরে বেরোতে হবে একটু ভাবছি। তো কি হচ্ছে বলো তো, ছেলে কালকে লোটে মাছ খেয়ে বলেছিল আজ রবিবার, আজও আবার লোটে মাছ খাবে, তাই আবারও একটু মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর গোটা গোটা রান্না করব ভেবেই বসিয়েছিলাম মাছগুলো গোটা গোটা। তারপরে খিদে পেয়েছিল বলে একটা পেয়ারা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মাছগুলোর অবস্থা তোমাদের দেখাবো, যে গোটা গোটা মাছ রান্না করতে গিয়ে মাছগুলোর অবস্থা ঠিক কী হয়েছে।
তো পেয়ারাটা খেতে বেশ ভালো লাগছে, কারণ পেয়ারাটা মিষ্টি আছে, জানো তো একদম। দেখো প্রত্যেকটা মাছ ভেঙে গেছে, আজকে একদমই গোটা নেই। তো যাই হোক, মাছটা যখন ভেঙে গিয়েছিল ভাবলাম তাহলে চলো মাছটাকে ঝুড়ো করি, কারণ লোটে মাছের ঝুড়ো দিয়ে ভাত খেতেও দারুণ লাগে। আজ দুপুরে আর কিছু রান্না করলাম না, শুধু লোটে মাছের ঝুড়ো আর ভাত, ওটাই জমে গেছে দুপুরটা, ওটা দিয়েই আর কি। একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, ঘড়িতে বাজে 4:10 মতো। ছেলে তো কিছুতেই শুতে দিচ্ছে না, সমানে বাতাবি লেবুটা নিয়ে বসেছে। মা আমাকে লেবু কেটে দাও, আমি এখন লেবু খাবো। কী আর করা যায়, ছেলে খেতে চাইছে, কারণ 4টে বাজে, এরপরে সন্ধে হয়ে যাবে। তো ভাবলাম চলো উঠে পড়ি, ছেলেটাকে লেবু কেটে দিই, আরও একটু লেবু খেয়ে নিক। দুপুরে ঘুমটা আর হয়নি, ওই শুয়ে বসে একটু টিভি দেখলাম, ফোন দেখলাম, এভাবেই কেটে গেল। আর লেবুটা ছাড়িয়ে নিয়েছি, লেবুটার ভেতরটা লাল। তবে না, আমি এখন আর লেবু খাবো না, অবেলায় লেবু খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হবে। সব কিছুতেই গ্যাস, কী খাবো মানে বুঝতেই পারি না, তবে ছেলেকে দেবো। আর এখন ঘড়িতে বাজে 5:30 মতো। বেশ অনেকক্ষণ পরে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, ঝেড়ে পুছে বিকেলের কাজ সেরে নিয়েছি। ছেলেকে টিফিনে দিয়েছি দুধ মুড়ি, আমি একটু শুকনো মুড়ি খাবো। ওই যে বললাম, কোনো কিছুই শান্তি করে খেতে পারি না, খেতে তো ইচ্ছে করে, ওই গ্যাসের ভয়ে কোনটা খাই কোনটা কী করি। বাবান বসেছে পড়তে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করলাম বসে বসে। এসেছে বাবা, মানে বাবানের দাদু এসেছে। অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে কিছু খায় না, চাটাও খায় না। বললাম জোর করে একটু চা খাও, তাই 1 কাপ দুধ চা বানিয়ে দিলাম, সাথে দেবো 2টো বেকারির বিস্কুট। তবে জানো তো, বাবা বারে বারেই বলছিল চা খাওয়া ছেড়ে দিয়েছি, চা করিস না। তো চাটা খেয়েছিল, 2টো বিস্কুট দিয়েছিলাম, ওই একটার অর্ধেক মতো খেয়েছিল। তো যাই হোক, অনেকদিন পরেই বাবা আমাদের বাড়িতে চা খেলো। দোকান থেকে এসছেও কিছু মুদির সদাই, যেমন মটর ডাল, কিছু সোয়াবিন, জিরে, কালো জিরে, এসব। এগুলো একটা কৌটোয় রেখে দিলাম, কারণ এগুলো এক্সট্রা জিনিস, রান্নাঘরে এখনও পর্যন্ত আছে আর কি। তারপরে ইন্ডাকশানটা একটু মুছে নিলাম, চা করে দিয়েছি। বাবা আসার সময় নিয়ে এসেছিলো বিরিয়ানি, আর আজ রাতে ডিনারে খাবো বিরিয়ানি। দুপুরে তো দেখলে লোটে মাছের ঝুড়ো আর ভাত, আর রাতে হচ্ছে বিরিয়ানি। আজকে বিরিয়ানির সঙ্গে স্যালাড দিয়েছে। আর বাবান তো দেখে ভীষণ খুশি, পেঁয়াজের টুকরোগুলোই বেশি আছে, শসা 2-4 পিস আছে। বিরিয়ানির মধ্যে মাংসের পিসটা দেখেছো কত ছোট, আর 1 পিস আলু। যাই হোক, বাবার খাওয়া দাওয়ার পরে আমিও একটু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, একটু আলু ভেঙে রেখেছিলাম, একটু চিকেন। খেতে খেতেই ব্লগটা শেষ করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘড়িতে বাজে 9:30। সবাইকে জানাচ্ছি গুড নাইট। আসছি আগামীকাল আবারও একটা নতুন